This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত স্থানান্তরিতের নাম আপলোড করতে চায় ভাইরাল অডিও ঘিরে কুলপিতে তুমুল শোরগোল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের সিপিআইএম এর। চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয় এমনই দাবি অভিযুক্ত কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দারের। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে। এটা আমারই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না। চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা। এসআইআর প্রক্রিয়ার মধ্যে ফের অনুপ্রবেশকারী বাংলাদেশি হদিশ। দালাল ধরে ভারতে ঢুকে অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। একবার ভোটও দিয়েছেন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। এনুমারেশন ফর্ম নিতে নকল বাবার বাড়িতে যেতেই ধরা পড়লেন অনুপ্রবেশকারী। ঘটনা সামনে আসতেই ধূপগুড়ির মাগুরমারিতে শোরগোল। কোথায় বাড়ি হলো রাজার। জন্মস্থান কোনটা? জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশ। এখানে কি করে আসলেন? এখানে আমি 2010 সালে আসছি। কি কারণে আসছেন এখানে? এখানে আসি ওই সময় আর কি ভালো আমাদের ইন্ডিয়া দেখার জন্য আসছিলাম, কারণ আমাদের হিন্দু এইখানে বেশি। এইখানে বাংলাদেশ থেকে আমরা বলি যে আমাদের ইন্ডিয়া আমাদের হিন্দু রাজ্য। এই জন্য আমরা বৈধভাবে আসছেন না অবৈধভাবে? অবৈধভাবে আসছি। তখন থেকে এখানেই আছেন? তখন থেকে এইখানে আছি। কত নম্বর ছেলে? বড় না ছোট? কোথায় থাকে উনি? রাজারহাটে থাকে। জন্মস্থান কি এখানে? হ্যাঁ, উনি তো বললো বাংলাদেশে জন্ম। না বাবা না না, তোমরা কাকু তো এলা না কয়টা বউ না? হ্যাঁ হ্যাঁ, এলা ওইলে বউ এলা আসছিল হয় আজ। আপনার ছেলে না, অন্য স্ত্রীর? বাংলাদেশে কি জন্ম নাকি? ছেলে এলা কুটে কুটে বাস করে না। জন্ম তো বাংলাদেশে বললো উনি। আইনগত যেটা ব্যাপার আছে সেটাই না আমরা সেটাই না আমাদেরকে মানতে হবে। আচ্ছা, উনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? কে যে আসছিল? না, ওই এখানকার স্থানীয় বাসিন্দা না। কোনোদিন দেখেছেন? দেখিনি কোনোদিন। আপনারা কি কোনো বছর ভোট দিতে দেখেছেন? না, দেখিনি। দেখেননি। এই এসআইআর এর ফর্ম আসার পরে আমরা জানতে পারলাম যে উনি নাকি কোনো কারণে উনি বাংলাদেশ থেকে এসেছেন এবং কোনো কারণে কোনো এক ব্যক্তি তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তাই বাসিন্দা একজন আছেন চিনিরাম রায়, ঠিক আছে, এবং তার স্ত্রী তাকে মা বাবা বানিয়ে তারা ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, কিন্তু এরা অথচ জানে না যে ওরা ওই ব্যক্তির মা বাবা। আমরা দাবি করছি এসআইআর সঠিকভাবে হোক, এসআইআর নিয়ম মাফিক হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে চিহ্নিত করা হোক, কারণ আজকে আমার ভাগে যেটা পাবো আমি কেন সেটা তাদের আজকে বাংলাদেশিদের সঙ্গে শেয়ার করতে যাব?